হ্যালো গাইস, আমি সমীর আর আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে আমাদের ম্যাগনেটিজমের লেকচার 11, ঠিক আছে, লেকচার 11-এর পার্ট 3 বলতে পারি। আর আজকে আমরা যেটা দেখব চৌম্বক ক্ষেত্রে কোনো চার্জিত কণার গতিপথ দেখব, ঠিক আছে। তো লেকচার 11-এর পার্ট 2 যেটা ছিল, ঠিক আছে, সেখানেও আমরা চৌম্বক ক্ষেত্রে চার্জিত কণার গতিপথ দেখছিলাম, ঠিক আছে। সেখানে দুইটা কেস ব্যাখ্যা করছিলাম। সো কেস 1 আর কেস 2। সো কেস 1-এ যেটা ছিল, সো ভি আর বি যখন প্যারালাল হয়, মানে কোনো একটা চার্জিত কণাকে যদি আমরা বি এর ডিরেকশনের সাথে, মানে যেদিকে বি এর ডিরেকশন সেই দিকে যদি থ্রো করি, তাহলে তার গতিপথ কেমন হয়? সরল রৈখিক হয়, ঠিক আছে। আর একটা কেস 2 যেটা ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের বি আর ভি এর ডিরেকশন ছিল পারপেন্ডিকুলার, ঠিক আছে। মানে কোনো একটা চার্জিত কণাকে যদি আমরা বি এর ডিরেকশনের সাথে, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশনের সাথে যদি পারপেন্ডিকুলার নিক্ষেপ করি, তাহলে দেখা যায় যে তার গতিপথ এরকম সার্কুলার হয়, মানে কোনো একটা সে সার্কুলেট হয়, ঠিক আছে। সে এই গতিপথে সার্কুলেট করে, ঠিক আছে, মানে সার্কুলার হয়, বৃত্তাকার হয় তার গতিপথ, ঠিক আছে। তো এই দুটো কেস দেখে আসছিলাম। সো আজকে আমাদের কেস 3 যেটা, সেটা আমরা হেলিক্যাল পাথ দেখবো, ঠিক আছে। তো হেলিক্যাল পাথ হচ্ছে আমরা বুঝি, আমি তারপরে একটু হেলিক্যাল পাথটা বলি কেমন, ঠিক আছে। হেলিক্যাল পাথটা অনেকটা এমন হয়, ঠিক আছে। এই যে এই পাথটাকে আমরা হেলিক্যাল পাথ বলি, এরকম পাথটাকে আমরা হেলিক্যাল পাথ বলি, ঠিক আছে। তো আমরা বুঝবো যে হেলিক্যাল পাথ কখন হয় এবং কিভাবে হয়, ঠিক আছে। যে ম্যাগনেটিক ফিল্ডে যখন একটা চার্জিত কণাকে কীভাবে নিক্ষেপ করলে তার গতিপথ হেলিক্যাল হবে আর কি, ঠিক আছে। তো সেটা আমরা বুঝবো এখন। তো যদি মানে আমাদের হেলিক্যাল পাথ তখন হবে যদি কোনো একটা চার্জিত কণাকে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশনের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়, ঠিক আছে। তো আমরা যদি খেয়াল করি, এদিকে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন দেখানো হয়েছে, ঠিক আছে। তো একটা চার্জিত কণাকে আমরা সার্টিন একটা ভেলোসিটিতে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করতেছি, ঠিক আছে। তো এর গতিপথ হেলিক্যাল হবে আর কি। তো কেন হবে, ঠিক আছে, তো সেটা আমরা এখন বুঝবো। তো এই দুটো কেস বুঝে আসছি। সো এই দুটো কেস আমাদের এই কেসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে পার্ট 2 এর ভিডিওটা দেখে আসেন যে এটা আসলে কীভাবে হয়, ঠিক আছে। যে আমাদের এই যে বি আর ভি এর ডিরেকশন যখন পারপেন্ডিকুলার হয়, তখন সার্কুলার পাথ কেন হয় আর কি, ঠিক আছে। আর এটাও কেন হয় আর কি। তো আমরা যদি একটু খেয়াল করি হেলিক্যাল পাথ, তাই না। তো আমাদের এখানে প্রথমত একটা সার্টিন বেগে নিক্ষেপ করা হচ্ছে। তো এই বেগটাকে আমরা যদি দুইটা কম্পোনেন্টে ভাগ করি, মানে হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্টে, মানে আনুভূমিক অংশ উলম্ব অংশে যদি ভাগ করি, ঠিক আছে। তো এই বরাবর আমরা কি বলতে পারবো? ভিএক্স বলতে পারবো, তাই না। এর আনুভূমিক উপাংশ সাপোজ আমরা ভিএক্স ধরতেছি, ঠিক আছে। আর এর উলম্ব উপাংশ আমরা ভিওয়াই ধরতেছি, ঠিক আছে। তো আসলে যখন আমরা একটা বেগকে দুইটা উপাংশে ভাগ করি, তখন আমরা এই বেগটাকে কিন্তু কাউন্ট করি না, ঠিক আছে। মানে এটা বোঝাইতে গেলে এটা হচ্ছে কি আমাদের থিটা ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো এই বরাবর আমরা ভিএক্স বলছি, যেটা কি আমাদের ভি কস থিটা, তাই না। এটা হচ্ছে আমাদের ভি কস থিটা, এদিকে আমাদের ভি ওয়াই, যেটা আমাদের ভি সাইন থিটা, তাই না। তো যখন আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করে ফেলি, তখন আমরা এটার কিন্তু এক্সিস্টেন্সই থাকে না আর কি, ঠিক আছে। মানে এটা আমরা কাউন্ট করি না আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখন যেটা করতে পারি, এটা একটু হালকা করে দিলাম, ঠিক আছে। তো এখন যদি খেয়াল করি, এখানে এখন দুইটা ভেক্টর আছে আমাদের, ঠিক আছে, একটা ভিএক্স একটা ভিওয়াই। বেগের দুইটা কম্পোনেন্ট আছে, ঠিক আছে, একটা ভিএক্স আর ভিওয়াই, ঠিক আছে। তো যদি খেয়াল করি এই যে ভিএক্সের ডিরেকশন কিন্তু কোন দিকে? ভিএক্সের ডিরেকশন কিন্তু বি এর দিকে, তাই না। বি এর সাথে ভিএক্সের ডিরেকশন কিন্তু প্যারালাল, ঠিক আছে। আর ভিওয়াই ডিরেকশন কিন্তু কি বি এর ডিরেকশনের সাথে কিন্তু পারপেন্ডিকুলার, তার মানে লম্ব আর কি। ভিওয়াই কিন্তু বি এর সাথে লম্ব। তার মানে এই যে ভিওয়াই কম্পোনেন্ট যেটা, মানে এই যে উলম্ব উপাংশ যেটা বেগের, এই উলম্ব উপাংশটা কিন্তু এই কেসের সাথে আমরা ব্যাখ্যা করতে পারি না। যখন ভিওয়াই মানে বেগের ডিরেকশন বি এর সাথে লম্ব হয়, তখন কিন্তু এটা আমরা দেখতে পারি, ঠিক আছে। আর যখন ভিএক্স এর ডিরেকশন বি এর সাথে কি হয়? সমান্তরাল হয়, ঠিক আছে, তখন কিন্তু আমরা এটা বলতে পারি, তাই না, চার্জ পার্টিকেলের মোশন ওই দিকেই থাকবে। তো এই দুটার কম্বিনেশন কিন্তু এই যে হেলিক্যাল পাথ, ঠিক আছে। তখন হেলিক্যাল পাথ কীভাবে হয়, ঠিক আছে। তো আমাদের এটা যদি প্রথমত খেয়াল করি যে ভিওয়াই কিন্তু কি করবে, ভিওয়াই ডেফিনেটলি এই চার্জ পার্টিকেলের মোশনটা বৃত্তাকার করতে চাইবে। আর এই যে ভিএক্স কিন্তু কী চাবে? এই চার্জ পার্টিকেলটাকে সামনের দিকে এগোয় নিয়ে যাইতে, তাই না, সামনের দিকে নিয়ে যাইতে চাইবে। সে যেই পথ বরাবর চলছিল সেই দিকে নিয়ে যাইতে চাইবে, কারণ আমরা জানি প্যারালাল থাকলে বি এর ডিরেকশনের সাথে এই কম্পোনেন্টটা কী করে? ওকে সামনের দিকে নিয়ে যায় আর কি, তাই না। তার মানে ভিওয়াই যেটা, সেটা এই চার্জ পার্টিকেলটাকে সার্কুলেট করতে চাইবে, আর ভিএক্সটা কী করবে? এই চার্জ পার্টিকেলটাকে সামনের দিকে এগোয় নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এই যে ভিএক্সটা কী করছে? এই চার্জ পার্টিকেলের গতিটাকে এরকম মানে ভিওয়াই যেটা, সেটা হচ্ছে এরকম সার্কেল তৈরি করছে, ঠিক আছে। আর ভিএক্স কম্পোনেন্ট যেটা, সেটা এই যে প্রত্যেকটা সার্কেলটাকে, মানে চার্জ পার্টিকেলটার এক্সের ডিরেকশনে, মানে এই দিকে তাকে সরণ ঘটাচ্ছে, ঠিক আছে, মানে এদিকে তাকে সরিয়ে নিয়ে যাচ্ছে আর কি। তো অবশ্যই এটা একটু নিচু হবে আরও, ঠিক আছে। তো এটাই হচ্ছে আর কি ভি ওয়াই কম্পোনেন্টের কারণে চার্জ পার্টিকেলটা এরকম সার্কুলেট করছে, আর ভিএক্স কম্পোনেন্টের কারণে এই যে চার্জ পার্টিকেলটার এক্সের দিকে সরণ হচ্ছে, মানে এই দিকে সরণ হচ্ছে আর কি তার, ঠিক আছে।
তো এখানে এই কারণে আর এইভাবে হচ্ছে কি আমাদের এই যে হেলিক্যাল পাথটা হয়, মানে চার্জ পার্টিকেলটাকে যদি কোনো একটা সার্টেন ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনের সাথে সার্টেন অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয় তাহলে তার পাথ হচ্ছে হেলিক্যাল হয়, ঠিক আছে। তো এই যে দুইটা সার্কেলের মাঝখানে যে ডিস্টেন্স সেটাকে আমরা পিস বলি, এটাকে আমরা পিস বলি, ঠিক আছে। তো এই রিলেটেড দুই একটা ম্যাথ দিয়ে এর আরও কিছু কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে সামনের দিকে দেখি। আচ্ছা, এখন যদি আমরা আমাদের 1 নম্বর কোশ্চেনটার দিকে একটু খেয়াল করি, সেইখানে কি বলছে, একটা প্রোটনকে আমরা কি করছি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা সার্টেন ভেলোসিটিতে নিক্ষেপ করতেছি, ঠিক আছে। তো আমরা জানি যখন একটা সার্টেন অ্যাঙ্গেলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সাথে নিক্ষেপ করা হয় একটা চার্জ পার্টিকেলকে, তখন তার পাথ কেমন হয়, হেলিক্যাল পাথ হয়, তাই না। তখন তার পাথ হেলিক্যাল হয়, এটা আমরা শিখে আসলাম। সো এখন আমাদের ফাইন্ড আউট করতে বলছে কি, এই যে সার্কেল তৈরি হচ্ছে একটা, এই সার্কেলের রেডিয়াস ফাইন্ড আউট করতে হবে, আর হচ্ছে কি এই দুইটা সার্কেলের মধ্যবর্তী ডিস্টেন্স ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে। তো এটা অনেক সহজ, মানে জাস্ট এটার মাধ্যমে, এই কোশ্চেনটার মাধ্যমে আমরা হেলিক্যাল পাথের বেশ কিছু আরও কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে। তো আমরা গত ভিডিও মানে ম্যাগনেটিজমের লেকচার 11 এর পার্ট 2 যেই লেকচারটা, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লেকচার বোর্ডের জন্য, ঠিক আছে। তো আমরা কেস 2তে যেটা দেখছি, সেই কেস 2তে আলোচনা করছিলাম, যেটা আর কি পার্ট 2তে লেকচার 11 এর পার্ট 2তে আমরা কেস 2তে যেটা আলোচনা করছিলাম, ঠিক আছে, যে যখন ভি এর ডিরেকশন বি এর সাথে পারপেন্ডিকুলার হয় তখন এরকম একটা সার্কেল তৈরি হয়, তাই না, মানে সে সার্কুলার পথে হচ্ছে সার্কুলেট করে। তো আমরা এই সার্কুলার পাথের মানে তার যে বৃত্তাকার গতিপথ ছিল, সেই গতিপথের জন্য আমাদের মানে সেই গতিপথের হচ্ছে কি আমরা রেডিয়াস ফাইন্ড আউট করছিলাম। সেই রেডিয়াসটা কী ছিল, mv/qb ছিল, তাই না। এটা আমরা ওই যে বলছিলাম এফএমটা অলওয়েজ কি অ্যাজ আ সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে অ্যাক্ট করতেছে, তো আমাদের কিউভিবি সমান mv² লিখতে পারি, ওখান থেকে রেডিয়াস ফাইন্ড আউট করছিলাম। আর ওখান থেকে কিন্তু আমরা কি পর্যায়কালের ইকুয়েশন ফাইন্ড আউট করছিলাম, তাই না, মানে একবার ঘুরে আসতে তার কত সময় লাগবে, 2πm/qb ছিল, ঠিক আছে। তো আমাদের আসলে ওই কনসেপ্টটা এখানে ইউজ করবো আর কি, ঠিক আছে। তো যদি এখানে খেয়াল করি, এখানে যে একটা সার্কেল তৈরি হচ্ছে, সাপোজ এই যে, ঠিক আছে, একটা সার্কেল তৈরি হচ্ছে, সেই সার্কেলের রেডিয়াসটা কীভাবে ফাইন্ড আউট করতে পারি। আচ্ছা, এই যে সার্কেলটা তৈরি হচ্ছে, এই সার্কেলটা তৈরি হচ্ছে কিসের জন্য, মানে বেগের কোন কম্পোনেন্টের জন্য, বেগের কিন্তু vy কম্পোনেন্টের জন্য, ঠিক আছে। তো এখানে যদি খেয়াল করি আমরা আর যদি খেয়াল করি, আর সমান ওখানে ইকুয়েশনটা কী ছিল, এখানে কিন্তু এটা আমরা ওই ইকুয়েশনটা কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে, mv/qb। কিন্তু এখানে যে সার্কুলার পাথটা হচ্ছে, সেই সার্কুলার পাথটা ভি ওয়াইয়ের জন্য, ভি কম্পোনেন্টটা, তাই না, ভি এর ভিওয়াই কম্পোনেন্টের জন্য কিন্তু হচ্ছে, তাই এখানে আমাদের আর এর এখানে কিন্তু কি হবে, মানে যে বেগ আর যেটা পাচ্ছি আমরা, সেটা কিন্তু ভিওয়াই কম্পোনেন্টের জন্য পাচ্ছি, ঠিক আছে, মানে যে সার্কুলার পাথটা পাচ্ছি সেটার জন্য আমাদের কিন্তু ভিওয়াই কম্পোনেন্ট নেওয়া লাগবে। তো তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসবে, mv/qb, তাই না। তো আমাদের vx, তো যদি খেয়াল করি, সো ভি দেওয়া আছে, ভি কী হবে, এই বরাবর থিটা ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, ভি cos θ হবে না, ভিএক্সটা আমাদের কি, ভিএক্সটা ভি cos θ হবে, আর এই বরাবর ভি ওয়াই যেটা, সেটা আমাদের ভি sin θ হবে, তাই না। তো এটা তো সিম্পল কনসেপ্ট আর কি। তো এখানে আমাদের যেহেতু ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে ভার্টিক্যাল মানে ভেলোসিটির জন্য, ভার্টিক্যাল বেগের ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য আমাদের কি সার্কুলার পাথ পাচ্ছি, তাই আমাদের রেডিয়াসের এখানে কিন্তু ভিওয়াই কম্পোনেন্ট ইউজ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা একটু পিসটা খেয়াল করি, পিস সমান আমরা কি লিখতে পারি, পিস সমান ভিটি লিখতে পারি, ঠিক আছে। মানে এটা আমরা এস সমান ভিটি ওই সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে, যেহেতু এই দিক স্মরণ হচ্ছে, তাই না। এটা কোন বেগের কোন কম্পোনেন্টের জন্য, পার্টিকেলের এই দিকে এই ডিরেকশনে স্মরণ হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, সেটা এক্স কম্পোনেন্টের জন্য না, তাহলে ডেফিনেটলি এখানে ভিএক্স দেওয়া লাগবে, ঠিক আছে। আর এখানে টি এর যে কথাটা আসে, টিটা হচ্ছে বড় হাতের ক্যাপিটাল টি হবে। তো আমাদের ক্যাপিটাল টি কেন হবে, ঠিক আছে, সেটা যদি একটু খেয়াল করি, আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে যদি আমরা একটু খেয়াল করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে কি টোটাল একটা সার্কেল হচ্ছে না। তো এই 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 পয়েন্ট থেকে মানে টোটাল একটা সার্কেল কাভার করতে তার টোটাল কত সময় লাগে, ডেফিনেটলি তার একবার ঘুরতে কত সময় লাগে, সেটা কি পর্যায়কালের সমান না। তো আমি আগে লেকচারে বলছিলাম যে টি মানে পর্যায়কাল, ঠিক আছে, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, মানে যত জোরে বা আস্তে নিক্ষেপ করি না কেন সেটা কিন্তু আমাদের ফিক্স থাকে আর কি, ঠিক আছে। টাইম পিরিয়ড কিন্তু জোরে নিক্ষেপ করলেও যত হবে, টাইম পিরিয়ড কিন্তু আস্তে নিক্ষেপ করলেও একটা চার্জ পার্টিকেলকে সেমই হবে, ঠিক আছে। তো এখানে আমাদের টাইম পিরিয়ডটা আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে টাইম পিরিয়ড ইকুয়েশনটা আমরা এখানে কী লিখতে পারি, সাধারণত 2πm/qb, আর ভিএক্সটা আমাদের কি ভি cos θ, ডেফিনেটলি, তাই না, ভি cos θ। তো এখান থেকে যদি আমরা মানগুলো ইনপুট করি, তো ইনপুট করলে আমাদের এখান থেকে আর এর মানটা আর হচ্ছে কি আমাদের পিসের মানটা ফাইন্ড আউট করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের কোশ্চেন 2 নম্বরটার দিকে একটু খেয়াল করি, কোশ্চেন 2 নম্বরটা কী বলছে, এখানে একটা ইলেকট্রন গান আছে, ঠিক আছে। তো এই ইলেকট্রন গান থেকে যখন ইলেকট্রন শ্যুট করা হয়, ঠিক আছে, তখন 2 কিলো ইলেকট্রোভোল্ট গতিশক্তি নিয়ে সে বার হচ্ছে, ঠিক আছে। তখন সে 2 ইলেকট্রোভোল্ট গতিশক্তি নিয়ে সেই দিকে বার হয়, তার মানে তার মোশন এই দিকে, ঠিক আছে। সাপোজ এক্স অক্ষের দিকে দেখানো হয়েছে আর কি, এদিকে ওয়াই অক্ষ দেখানো হয়েছে, ওটা কোনো বিষয় না।
আর দেখানো হয়েছে এই বরাবর আমাদের সাথে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন, মানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিকে দেখানো হয়েছে, ঠিক আছে। তার মানে ভি এর ডিরেকশনের সাথে বি এর একটা ডিরেকশন 60 ডিগ্রি। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে হচ্ছে এই যে চার্জ বা মানে এই যে ইলেকট্রনটার কিন্তু পাথ কেমন হবে, হেলিক্যাল পাথ হবে, তাই না, হেলিক্যাল পাথ হবে। আর আমরা একটা জিনিস জেনে আসছি যে আমাদের হেলিক্যাল পাথটার কিন্তু প্রোপাগেশন কোন দিকে হয়, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে হয়, তাই না। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এদিকে আছে, চার্জটার মোশন কিন্তু কি আমাদের মানে মোশনটা কিন্তু বা এই যে হেলিক্যাল পাথটা কিন্তু কোন দিকে প্রোপাগেট হয়, বি এর ডিরেকশনের দিকে প্রোপাগেট হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন যেটা বলছে ইলেকট্রনটা এস পয়েন্টে হিট করতে বি এর সর্বনিম্ন মান কত হবে, ঠিক আছে। তো এখানে যে ইলেকট্রনটা আমরা শান্ত কী করছিলাম, নিক্ষেপ করছিলাম, ঠিক আছে। তো আমাদের বলছে এই যে ইলেকট্রনটা এই এস পয়েন্টটাকে আঘাত করতে হবে, ঠিক আছে। এস পয়েন্টটাকে যদি আঘাত করতে হয় তাহলে বি এর মিনিমাম মান কত হইতে হবে, ঠিক আছে। তো ইলেকট্রনটা এস পয়েন্টটাকে কেন আঘাত করবে, কারণ এখানে ইলেকট্রনটা নিক্ষেপ করার সাথে সাথে সে কী করবে, একটা হেলিক্যাল পাথ তৈরি করবে এবং বি এর দিকে প্রোপাগেট হবে, তাই না। ইলেকট্রনটা নিক্ষেপ করার সাথে ঘুরে সে আমাদের সাথে কি বি এর দিকে প্রোপাগেট করবে এবং এস পয়েন্টটাকে কোনো একভাবে আঘাত করতে পারে। তো যদি সেই এস পয়েন্টটাকে আঘাত করতে হয় তাহলে বি এর মিনিমাম মান কত হতে হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে। তো আমরা অঙ্কটা কীভাবে আগাইতে পারি সেটা যদি একটু খেয়াল করি, আমরা আগে প্রথমত দেখি যে আমাদের এখানে গতিশক্তির কথা বলছে, তাই না। তো আমরা ওটাকে কাজে লাগাই আমরা ভি এর মানটা প্রথমে ফাইন্ড আউট করি, ঠিক আছে, কারণ ওটাই প্রথমত আমাদের প্রথম হিন্টস, ঠিক আছে। তো আমাদের ইকে দেওয়া আছে, ইকে সমান সমান আমরা সহজে হাফ এম ভি স্কোয়ার জানি, হাফ আমাদের এম ভি স্কোয়ার সহজ সূত্র। তো এখান থেকে আমরা ইলেকট্রনের বেগ সমান সমান কী পাবো, টু ইকে বাই এম, তাই না। তো এখান থেকে মানটা যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে ভি এর মানটা দেখা যাবে যে আমাদের 2.65 × 10⁻⁷ মিটার/সেকেন্ড আসবে, ঠিক আছে। আচ্ছা, ওখানে ইলেকট্রোভোল্টে দেওয়া আছে 1 ইলেকট্রোভোল্ট সমান সমান প্রথমত জুলে আসবে, পাতানোর পরে মানে ইলেকট্রোভোল্টটাকে আমরা জুলে কীভাবে কনভার্ট করবো, জুলে ইউজ করা লাগবে এখানে, তাই না। তো আমরা 1 ইলেকট্রোভোল্ট সমান সমান কি জানি, 1.6 × 10⁻⁻19 জুল জানি আর কি, ঠিক আছে। তো ওইটা আমরা জানি। আর এখন যদি খেয়াল করি আমরা এখানে আর একটা ইনফরমেশন দিচ্ছে আমাদের। তো এই যে পয়েন্ট যেখান থেকে হচ্ছে আমাদের ইলেকট্রন মানে আমাদের ইলেকট্রনটাকে শুট করা হয়েছিল সেই জায়গা থেকে আমাদের এস পয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 0.1 মিটার। তো এটা আসলে যদি আমরা একটু চিন্তা করি, সো খেয়াল করি আমরা এখানে, তো আমরা ধরি এই পয়েন্টটা এখান থেকে আমরা ইলেকট্রন শুট করছিলাম, মানে এই যে জি পয়েন্ট এটা আমরা দেখাইছি, ঠিক আছে। এখান থেকে আমরা ইলেকট্রন শুট করছিলাম আর এস পয়েন্ট এটা আমাদের, ঠিক আছে। আর আমাদের হেলিক্যাল পাথ যেটা সেটা আমাদের এইদিকে এভাবে প্রোপাগেট হচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদের জিএস সমান সমান কী লিখতে পারি, একটু যদি খেয়াল করি জিএস সমান সমান আমরা কী লিখতে পারি। তো এখানে জিএস সমান সমান এখানে আমি পি লিখলাম সাপোজ, ঠিক আছে। তো এই যে জিএস তো এই জায়গা থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, তাই না। আর পি হচ্ছে কি দুইটা সার্কেলের মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু, তাই না, দুইটা সার্কেলের মধ্যবর্তী ডিস্টেন্স বলতে পারি। তো এরকম যতগুলো আমাদের ডিস্টেন্স সম্ভব, মানে যতগুলো পিস সম্ভব, তাই না, এস পয়েন্টে পৌঁছাইতে গেলে এরকম যতগুলো পিস তৈরি হবে, তাই না, সেই সবগুলোর যোগফল কি জিএস এর সমান হবে না। মানে আমি বলতে চাচ্ছি এটা যে আমাদের জিএস যেই ডিস্টেন্সটা সেটা হবে কি আমাদের যতগুলো পিস পাবো আমরা সেই পিসগুলোর যোগফল, তাই না। তো সাপোজ আমরা 4টা পিস পাইলাম বা 4টা পিস পাইলে কি এখানে আমরা 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলে আমরা জিএসটা পেয়ে যাবো না। তো এখন আমরা ধরে নিলাম সেটা আমরা জানি না যে কয়টা পিস মানে কয়টা হচ্ছে আর কি, ঠিক আছে। তো আমরা এন ধরে নিলাম, তো আমাদের এন এর মান যেটা সেটা 1 2 3 যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে কী পাইলাম ইনফরমেশন, আমাদের জিএস সমান সমান যেটা পাইলাম আমাদের এনপি, তাই না। তো এখান থেকে আমরা কি পিস সমান সমান কী লিখতে পারি, পিস সমান সমান আমরা আলাদাভাবে লিখে রাখি জিএস বাই আমাদের এন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো গত ম্যাথটাতে পিস ফাইন্ড আউট করা শিখছি না, সো পিস ফাইন্ড আউট করা শিখছি কীভাবে। তো পিস সমান সমান আমরা কী দেখছিলাম, ভিএক্স ইন্টু টি ছিল না, ভিএক্স কী ছিল আমাদের ভি কস থিটা, তাই না। ভি কস থিটা আমাদের কিন্তু এটা কোন দিকে হবে, সো ভি এর আমাদের বি এর দিকের উপাংশ নেওয়া লাগবে, ঠিক আছে। ভি এর বি এর দিকে উপাংশ কত হয়, ভি কস 60 ডিগ্রি নেওয়া লাগবে, ঠিক আছে, ভি কস 60 ডিগ্রি নেওয়া লাগবে। আর আমাদের টিটা হচ্ছে কি আমাদের টাইম পিরিয়ড, তাই না। তার একটা সার্কেল হচ্ছে কি কমপ্লিট করতে কি পরিমাণ সময় লাগে সেটা আমরা দেখছিলাম কি 2πm/কিউবি, 2πm/কিউবি ছিল আমাদের, তাই না। ওকে, তো আমরা পিস সমান সমান যেটা পেলাম, আমরা কি পেলাম জিএস বাই এন পেলাম, সেটা এখানে লিখি আমরা, এটা আমরা পাইলাম। তো এখন আমাদের ফাইন্ড আউট করতে বলছে বি এর মান ফাইন্ড আউট করতে বলছে, সর্বনিম্ন মান ফাইন্ড আউট করতে বলছে। তো আমরা একটা কাজ করি, আগে আমরা বি এর মানটা এক পাশে নিয়ে আসি, বিটাকে আমরা এক পাশে নিয়ে আসি। তো বি সমান সমান আমরা কি লিখতে পারবো, যদি খেয়াল করি 2πm/n ভি কস থিটা ভি কস 60 ডিগ্রি বাই আমাদের কি কিউ ইন্টু জিএস, তাই না, কিউ ইন্টু জিএস আমরা লিখতে পারবো। তো এখানে একটা জিনিস যদি খেয়াল করি আমরা যে আমাদের এখানে কিন্তু বি কার উপর ডিপেন্ড করছে সেটা আমরা আগে খেয়াল করি। তো এখানে এম তো ফিক্স, আমাদের ইলেকট্রনের মাস তো ফিক্স, তাই না। সো ভি এর মানও কিন্তু ফিক্স, কিন্তু কারণ আমরা জানি কি
কোনো হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডে মানে ম্যাগনেটিক ফিল্ডে একটা ইলেকট্রনের গতিপথ কিন্তু কি মানে ইলেকট্রনের ভেলোসিটি সো ইলেকট্রনের ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয় না, মানে বেগের মানের কিন্তু চেঞ্জ হয় না। বেগ চেঞ্জ হয়, বেগের ডিরেকশন চেঞ্জ হয় বলে বেগ চেঞ্জ হয়, কিন্তু বেগের মানের কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাই না? এটা আমরা প্রমাণ করে আসছি। এটা হচ্ছে আমরা লেকচার 10-এ ম্যাথ রিলেটেড একটা ভিডিও ছিল। সো ওই ভিডিওতে হচ্ছে আমরা 1 নম্বর কোশ্চেন যেটা ছিল সেই 1 নম্বর কোশ্চেনের 3 নম্বর যে প্রবলেম সেখানে প্রমাণ করে আসছিলাম যে আমাদের স্পিডের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? চার্জ পার্টিকেলের স্পিডের কোনো চেঞ্জ হয় না, মানে ম্যাগনেটিক ফিল্ড আর কি, ঠিক আছে? তো আবার এটাও বলতে পারি যেহেতু সার্টেইন একটা শান্ত কি সে সার্টেইন একটা গতিশক্তিতে নিক্ষেপ করা হচ্ছে, তার জন্য তো আমাদের ভি এর মান এটা থাকবে আর কি, ঠিক আছে? তো গতিশক্তি মানে ইলেকট্রনটা তো আমরা একটা সার্টেইন গতিশক্তি নিয়ে নিক্ষেপ করতেছি, ঠিক আছে, শুট করতেছি আর কি, ঠিক আছে? তো যার কারণে সাপোজ আমাদের ভি এর মানটা এটা আর কি, বাট অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে ওটা, ভি এর মানটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না, ভি এর মান কিন্তু অলওয়েজ ফিক্স থাকে, ঠিক আছে? তো আর এখানে চার্জের মানও তো সেম, আর জিএসটার কথা ডিস্টেন্সও সেম, ঠিক আছে? আমরা যদি খেয়াল করি বি এর মানটা শুধুমাত্র এন এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মানে এখানে এন যেটা সেটা পরিবর্তন কোনোভাবে হয় কি না, ঠিক আছে? তো আমাদের যদি একটা তৈরি হয়, মানে কি হয় এখানে একটা যদি আমাদের লুপ তৈরি হয় বা 2টা লুপ তৈরি হয় বা 3টা লুপ তৈরি হয়, এটা কিন্তু কি হইতে পারে, পরিবর্তন হইতে পারে, ঠিক আছে? তো যদি একটু খেয়াল করি আমরা এখানে সাপোজ এন এর মান কত হইলে বি এর মানটা মিনিমাম হওয়া সম্ভব, ঠিক আছে? যদি খেয়াল করি এন এর মান কি 0 হওয়া সম্ভব? সো এন এর মান যদি 0 হয়, এন এর মান 0 হলে কি বি এর মান 0 হয়ে যায় না? মানে অনেকে বলে বি এর মান মিনিমাম হইতে গেলে আমাদের সাথে এন এর মান 0 হইতে হবে, এন এর মান 0 হলে বি তো 0 হয়ে যায়। তাহলে কি কোনোভাবে কি এই মানে বি যদি না থাকে, এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি না থাকে, তাহলে এই যে ভি মানে ইলেকট্রন যেটা সেটাকে আমাদের হেলিক্যাল পাথ তৈরি করবে? ডেফিনেটলি সে কিন্তু হেলিক্যাল পাথ তৈরি করবে না, কারণ সে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নাই, সে তার যেদিকে শুট করা হয়েছিল সেই দিকে সে চলতে থাকবে, ঠিক আছে? তো বি এর মান মিনিমাম হইতে গেলে আমাদের এন এর মান যখন আমাদের এন এর মান তো যখন হচ্ছে আমাদের এন এর মান কি যখন আমাদের এন এর মান 1 হবে তখন কি পাবো আমরা? তখন আমরা বি মিনিমাম পাবো, তাই না? তো বি মিনিমামটা আমরা কি লিখতে পারবো তাহলে? তো আমরা একটা কাজ করতে পারি, এন এর মান 1 লিখে আমরা যেটা থাকে 2 পাই এম বি cos 60° বাই আমরা ডেফিনেটলি কিউ ইন্টু জিএস লিখতে পারবো। তো এটা যদি ফাইন্ড আউট করি 4.73 ইন্টু 10⁻³ টেসলা আসা উচিত, ঠিক আছে? এটাই আর কি। তো আমাদের হচ্ছে পরবর্তী ভিডিও যেটা আসবে পার্ট 4 লেকচার 11 পার্ট 4 যে ভিডিওটা আসবে সেখানে হচ্ছে এই সংক্রান্ত ম্যাথ থাকবে, মানে আমরা যতগুলো পড়ছি পাথ রিলেটেড গতিপথ, যে আমরা সার্কুলার পাথ দেখছি, এই যে হেলিক্যাল পাথ দেখলাম, আর স্ট্রেট লাইন মানে সরলরৈখিক পাথও দেখছি আমরা আর কি। তো এই 3টা রিলেটেড হচ্ছে বেশ কয়েকটা ম্যাথ থাকবে। তো আজকের লেকচার এই পর্যন্তই আর কি।